একটা কথা, কঠিন কথা, কঠিন ব্যাপারের মধ্যে, ভেজালের মধ্যে ফেলে দিয়েছে। কেমন প্রশ্নের শব্দ কি! ও আখিরি জামানার নবীর উম্মতেরা, শোনো, তোমার নবী তোমার জন্য কি করেছে আর তুমি কি করলা? কিন্তু আমার উম্মতের দাবি ছাড়তে পারলাম না। কেমন হইল? ছেলেদেরকে চাইয়া উম্মতকে ধরলেন, ছেলেকে ছেলে দাবি ছেড়ে দিলেন, উম্মতকে ধরলেন, উম্মতকে ছাড়তে পারলেন না। দিনের আমি দুনিয়ার সব কিছু বলে যেতে পারি, আমার আখিরি জামানার নবী বলে আমার উম্মতগুলি বুঝতে পারি না। এই জন্যই তো আমি আপনার এত ভালোবাসি। আমি আপনার পাগল, আমি দেখতে পাচ্ছি আমি আল্লাহ আপনার পাগল, আর আপনি হইলেন আমার আপনার উম্মতের পাগল। এইটা হলো ইন্টারন্যাশনাল বেঈমান, ঠিক কিনা? হুজুর আমার মা বাবা বেঁচে নাই, আমার নবীজির মা বাবা বেঁচে নাই, 40 বছর পার হয়ে গেছে। হঠাৎ করে মা বাবার কবরের কিনারে দাঁড়াইলেন, হযরত আব্দুল্লাহর কবরের কিনারে দাঁড়াইলেন, দাঁড়াইয়া হাত তুললেন, আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমার বাবা এখানে শুয়ে আছে মক্কা মদিনার মাঝপথেই আবওয়াবা নামক বস্তির কিনারায় আমার মা ঘুমিয়ে আছে। আল্লাহ রে, এদেরকে তো আমি পাই নাই। কিয়ামতের দিন আমার মা বাবা কার উম্মত হইয়া উঠবে? কিতাবের মধ্যে আসে হযরত খাজা আব্দুল্লাহ আর মা ফাতেমা এরা ছিল হযরত ইব্রাহিম নবীর ধর্মের মানুষ। এদের দুই দলটি আমি আমার উম্মতের কোণে আনতে চাই। আল্লাহ রে, হযরত ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পেরেছে, তুমি কি আমার বাবা আর আমার মা কি জিন্দা করবে না? আল্লাহ ডাকতে বলে, হাবিব, মা বাবার জিন্দা করলে কি হবে? বলে, তুমি আমার অন্তরের খবর কি বুঝো না, জানো না? জানলে বন্ধু জানি, যাও যাও, তোমার মা বাবার জিন্দা করে দিলাম। মা বাবার জিন্দা করে দিলাম। এর আগে কাহিনী আর একটা ঘটে গেছে। মা বাবার কিনারে যাইয়া ওই জান্নাত কইয়ে দিছে, মিরাজ থেকে ফেরার পথে মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা, জোরে কর লাগে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করবেন, আর আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন তার মা বাবার জন্য এভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়ালিদুন সারে যদি তার মা বাবার কবরের কিনারে যদি দোয়া করে, মা বাবা ওইভাবে যদি কবরের মধ্যে আযাব ভোগ করতে থাকে, সন্তান যদি দোয়া করে, এই দোয়া করিয়া যদি দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবারে মাফ করে দেয়, সঙ্গে সঙ্গে এই দোয়া করো তার মাফ করে দেয়। এই হাদিস শরীফের হাদিস, মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। রাসূলের একটু লোভ উঠলো, আমার মা আমার বাপ, এদের জন্য তো আমরা তো দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার হাবিব যদি মা বাবা চায় উম্মত পাবেন না, উম্মত চাইলে মা বাবাই পাবেন না, এই কারণে আল্লাহ লাগাইছে। সুবহানাল্লাহ। আমার দ্বীনের নবী বলেন, আল্লাহ রে, আমার মা বাবারে তোমার দয়ার হাতে ছেড়ে দিলাম, কিন্তু উম্মতের দাবি ছাড়তে পারলাম না। কেমন নবী এটা? কেমন নবী? মা বাবা আব্দুল্লাহ খাজা
সন্তান আমার নাম হলো খাজা আব্দুল্লাহ। তুই দুনিয়ায় পৃথিবীতে আসার আগে তো আমার তুই দেখোস নাই, পৃথিবীতে আসার আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। কেন পাশে আমার সামনে কে দাঁড়িয়ে আছে? তুই আমার চিনোস না, আমি যে তোর মা লাগি, আমি কইলা তো হযরতে আমিনা। এই কি আমার মা আমার বাবা, আল্লাহ আল্লাহ আমার মা আমার বাবা। তাই যে মা ও বাবা এখন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার চিন্তা করলেন কবরে মা পায় না, আবার তারা কবরের মধ্যে চলে গেছে। এখানে একটা বিরাট রহস্য আছে, বলতে যাব না। মানুষের তো মৃত্যু হয় না, মানুষ কি মরে? দেহটা পচে যায়, কিন্তু মানুষের রূহটা কোথায় যায়? মিশকাত শরীফের মধ্যে আছে মানুষের রূহটা দুইটা জায়গায় যায়। যে জাহান্নামী সে যায় কোথায়? সে কোথায় যায়? সে তার রূহটাকে সিজিলের মধ্যে। আর যে ব্যক্তি জান্নাতি তার রূহটা জমা রাখা হয় ইল্লিনের মধ্যে। খাজা আব্দুল্লাহর রূহ আনা হলো, মা আমিনার রূহ আনা হলো, কলেমা পড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইল্লিনের মধ্যে জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। কিতাব তো পড়ে না হুজুররা। এক শ্রেণীর লোকেরা কয় খাজা আব্দুল্লাহর মা আমিনা এরা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ করে। ওরা জান্নাতে যাইবো, আর আপনার জাহান্নামে যাবে, এই পোলা কি এটাই বলতেছে? আল্লাহ রহমতের নবী, রাহমাতুল আলামিন, রাহমাতের নবী, জান্নাতের মালিক, জান্নাতের মালিক করে দেওয়া হয়েছে রাহমাতের নবী। তিনি জান্নাতের মালিক, তার মা জাহান্নামে যাবে, রাসূল কি এটা মেনে নেবে? না, কোনোদিনও না। সেই কাম এই দুনিয়ায় বসে কাম সেরে ফেলেছে। বন্ধুরা আমার, আমি বলতে চাচ্ছি, মা বাবারা চাইলেন না, নিজের কলিজা ধন হযরত ইব্রাহিমের সন্তানকেও চাইলেন না, আমার ভবিষ্যৎ, আমার বংশের প্রতি তাও চাইলেন না, কিন্তু উম্মতকে ছাড়লেন না। ঠিক না বলুন? সেই নবীর প্রতি দুরূদ শরীফ যে ব্যক্তি পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা, রাসূল আমার বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ একবার পড়ে, আমি আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। 10টা গুনাহ মাফ হয়ে যায়। আবু দাউদ শরীফের মধ্যে আছে, এটা তো মিশকাতের হাদিস। আবু দাউদের মধ্যে আছে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলুন না। চাই কি চাই না নবী? কেমনে চাই? আত্মা দিয়ে চাই। কি দিয়ে চাই? মুখ দিয়ে চাইলে হেতে চাই। কথা বল না। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه متفق عليه। যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা দুনিয়ার সব কিছু এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। সহিহ বুখারীর মধ্যে আছে, হযরত ওমর ছিল ওই মজলিসে। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা সত্য কথা বলি, সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু সত্য এখন আমি আমার আত্মা দিয়ে ভালোবাসতে পারি নাই। রাসূল বলতেছে, সন্দেহ আছে তুমি ঈমান নিয়ে কবরে যাবে কিনা। এই কথা শোনার পরে হযরত ওমর কান্না শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে ওমর কাঁদে। ওমর যদি কাঁদে রাসূলের কাছে ভালো লাগে, তাহলে ওমর কাছে আয়। ওমর কাছে আসলেন, রাহমাতের নবী হাতখানা বুকের উপরে রাখলেন, হাত সরিয়ে নিয়ে আসলেন। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার নিজেকে আপনার কদমের মধ্যে উৎসর্গ করি, কুরবানি করি, আমার চিন্তা হই আপনার মুহাম্মদ, আমার শরীর হই, আমার চিন্তা হই, আমার শরীর হই, আমার চিন্তা হই নবীজি। রাসূল ডাক দিয়ে কই, এইবার তুমি মুমিন, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ভালোবাসাটা এইরকম হতো। কথা বলেন না, ভালোবাসা কেমন হতে হবে? এইরকম ভালোবাসা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা, ভালো যদি পাশে তুমি কারে ভালোবাসবে? কথা বলেন। নবীর ভালোবাসা কেমন? অন্তর দিয়া
না মুখ দিয়ে? কথা বল না কেন? অন্তর দিয়ে। পৃথিবীতে যাহার কোনো হয় না কোনো গুনাহ, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানাও। ভুলে যদি যাও গো সবই তারে কইলো না, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা। বলুন, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কান্দিওয়ালা শাহী। সবাই বলে, যিনি আমার কান্দিওয়ালা। যারা মনে ধরা গেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যারা মনে ধরা গেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানো যন্ত্রণা, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না কোনো গুনাহ, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও মৌসবি তারে কইলো না, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা। যার লাগি দুরূদ পড়ে ফেরেশতারাও, পাখিরা সুরে ভূমি আতহারাও। যার লাগি দুরূদ পড়ে ফেরেশতারাও, পাখিরা সুরে ভূমি আতহারাও। হৃদয় রাজি যার কল্পনা, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না কোনো গুনাহ, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে কইলো না, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা। ঠিক কি না? যার লাগিয়া তো কাঁদে উহুদ পাহাড়, শূন্যতা পূরণ হয়নি আজও তাহার। যার লাগি কাঁদে উহুদ পাহাড়, শূন্যতা হয়নি পূরণ আজও তাহার। যাকে পেতেই তার কার উহুদ পাহাড়। হ্যাঁ, দেখেন নাই, আমি গিয়েছি ওখানে, দাঁড়িয়ে কেঁদেছি ওখানে। আরে যাকে পেতেই তার বাসনা, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না কোনো গুনাহ, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও মৌসবি তারে কইলো না, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কান্দিওয়ালা শাহী মদিনা। আচ্ছা, কত দেখি কোন মানুষটা রাসূলকে ভুলে গেছে? আছেন কেউ? সব ভোলা যায় কিন্তু রাসূলকে ভোলা যায়, এটা কিন্তু সত্য কথা। ঠিক কিনা বলে? ঠিক। নবীকে ভোলা যায় না, সব ভুলে যেতে পারি কিন্তু রাসূল তোমারে বলতে পারি না। কথা ঠিক কিনা বলে? সেই রাসূল আজকে জান্নাতের মধ্যে প্রধান অতিথি। এখানে কথা রেখেছিলাম, সাইয়েদনা হযরত দাউদ আলাইহিস সালাম কুরআন শরীফ পড়া শুরু করলেন। পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আর পড়তে হবে না। হুজুরের যদি আলোচনা ভালো হয় 2 ঘন্টা টাইম দিছিলাম, 2.5 ঘন্টা 3 ঘন্টা হইতে পারে। ঠিক না? টাইম দিছিলাম, তার দিকে টাইম কমাইয়া দিলাম। হে দাউদ, আর তেলাওয়াত করতে হবে না, বন্ধ কর তেলাওয়াত। কেন দাউদ যদি তেলাওয়াত বন্ধ করলেন? আল্লাহর হাত দিয়ে বলে, দাউদ রে, 30 পারা কুরআন তোরে মুখস্থ করাইয়া দিয়েছি একটু আগে। এই কোরআনের জন্য
জন্য তুই রক্ত দাস নাই, এই কোরআনের জন্য তুই দাঁত ভাঙস নাই। দাঁত যদি ভাঙে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁত ভাঙছে। দাউদ নবীকে স্টপ করে দেওয়া হবে। এইবার জান্নাতি ব্যক্তিরা যারা সিটের মধ্যে বসে আছে সবাইকে ডাকতে বলা হবে, তোমরা বলো আমার দাউদ কোরআন শরীফ তেলাওয়াত করেছে কেমন লেগেছে? আল্লাহরে কেমন করে আপনারে বুঝাই? এমন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। এমন একজন ব্যক্তির জবানে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের এক একটা গুণ এক একটা কোয়ালিটি দিয়েছেন। কি কথা বলেন না কে? এক একটা নবীর এক একটা গুণ। আর দাউদ নবীর একটা গুণ ছিল তেলাওয়াত। জাবুর কিতাব তেলাওয়াত করলে আকাশের পাখিগুলি উড়তো, পাখিগুলি থমকে দাঁড়িয়ে যেত, পাগলের মতো হয়ে যেত। কি কণ্ঠ, কে কথা কণ্ঠ, মায়াবী কণ্ঠ। নদীর কিনারে বসে, সাগরের কিনারে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, পানির সমস্ত প্রাণীগুলি দাউদ নবীর কদমের কিনারে এসে ভিড় জমাইত তেলাওয়াত শোনার জন্য। এই জন্যই তো আমি দাউদ নবীকে জান্নাতের মধ্যে অন্য কোন নবীকে আমি এখানে দাওয়াত দেই নাই, বিশেষ অতিথি হিসাবে এই কোরআন তেলাওয়াত করার জন্য সুন্দর কণ্ঠের দরকার, সেই জন্য আমি দাউদ নবীরে দাওয়াত দিয়েছি। কিন্তু দাউদ তুই থাক, আমি তোদের জিজ্ঞাসা করি কেমন লাগছে? আল্লাহরে এমন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। এনাফ, যথেষ্ট, এখানে থাম। এমন তেলাওয়াত বুঝি জীবনে কোনোদিন শুনস নাই। বলে না শুনি নাই, শুনি নাই। কেমন লাগছে? কিভাবে বলবো আল্লাহ, কিভাবে বলবো? কত মজা লেগেছে। যদি শুনাইতে চাই শুনবা কিনা? হ্যাঁ, এর চেয়ে আরো ভালো আছে। আছে বিশেষ অতিথির তেলাওয়াত শুনেছ, প্রধান অতিথির তেলাওয়াত কি শুনবা? আচ্ছা আচ্ছা, দেখি দেখি। দুনিয়ার মধ্যে বিভিন্ন কায়দায় বিভিন্ন আয়াতে আপনারে বিভিন্ন ভাবে ডাকছি, এক জায়গায় আমি এভাবে ডেকেছি, على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله الذين معه أشداء على الكفار أبي محمد رسول الله كي أبتر العكسي হাবিব কই গো সিরাজুল মুনির, কই গো নবীজি? উঠেন গো নবীজি, মেহেরবানি করে উঠেন, আপনি তো প্রধান অতিথি। উঠেন, জান্নাতের ভিতরে এই মঞ্চের মধ্যে উঠেন গো নবীজি, একটু কোরআন তেলাওয়াত শুনাইয়া দেন, জান্নাতবাসীদেরকে একটু কোরআন তেলাওয়াত শুনিয়ে দেন। বসে কই যান? আমার নবী এই মঞ্চের মধ্যে উঠলেন, সুরের সংখ্যা তার জবান দিয়া বের হতে লাগলো। দিনের নবী তখন 114 খানা সূরার ভিতরে সূরা ইয়াসিন তিনি নির্বাচন করে নিলেন। এখান থেকে তিনি তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তেলাওয়াত শুরু হলো, গোটা সূরা তেলাওয়াত হয়ে গেল। এই তেলাওয়াত কত মজার তেলাওয়াত! এইবার
তেলাওয়াত বন্ধ হয়ে গেল, তেলাওয়াত স্টপ হয়ে গেল, জান্নাতি ব্যক্তিদেরকে ডাকতে বলে কেমন হইছে আল্লাহ গো, হুশ নাই, হুশ নাই। মনে হয় একেবারে মাতালের মতো উম্মাদের মতো হয়ে গেছে। জান্নাতের মধ্যে কোনো মাতাল উম্মাদের কোনো জায়গা নেই। একটা এক্সাম্পল দিলাম, এই হুকুমদানি কেমন কেমন হয়ে গেছে। এই তেলাওয়াতে কেমন লাগছে তোরা কও, আমি একটু শুনি। জান্নাতি ব্যক্তিরা বলে আল্লাহ রে, ভাষায় বুঝাবার ক্ষমতা আমাদের নাই, আগের তার চাইতে আরো হাজার গুণ বেশি সুন্দর হয়েছে। এমন তেলাওয়াত কি হয়? এত সুন্দর তেলাওয়াত করে কেমন করে এত সুন্দর তেলাওয়াত হয়? আল্লাহ রে, এমন তেলাওয়াত জীবনে শুনি নাই রে আল্লাহ। এমন তেলাওয়াত আজকে জান্নাতের মধ্যে শুনলাম রে আল্লাহ। আল্লাহ গো, মনে করেছিলাম দাউদ নবীর তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছিলাম। দাউদ নবীর তেলাওয়াত এত সুন্দর, এই একটাইতে আর কোনো তেলাওয়াত ভালো হতে পারে না। আল্লাহ এই সূরা ইয়াসিন তেলাওয়াত শুনে শুনে আমরা পাগল উম্মাদের মতো হয়ে গেছি রে আল্লাহ। এমন তেলাওয়াত কি হয়নি, এমন তেলাওয়াত কি আর হয়? সূরা ইয়াসিন এইটার আলোচনা যদি আমি আরেকটু করতে যাই তাহলে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বেড়ে যাবে। আমি ওদিকে যাব না। যদি সুযোগ হয় এখান থেকে আবার অন্য সময় বলবো সূরা ইয়াসিনের তেলাওয়াত, এই তেলাওয়াত করলে কি লাভ হয়। সূরা ইয়াসিন তেলাওয়াত যারা নিয়মিত করে, তারা যদি বিপদে পড়ে যায়, কোন দুশমন আসামি যদি তারে ধরতে চায়, সে পুরো ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, ওই ব্যক্তি খালি ঘুরতেই থাকবে আপনার এলাকায়। এইটা আপনার আমার কথা না মিয়া, ইমাম কুতুবী বলতেছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি, যিনি তাফসীরে মাযহারি লেখক, তিনি বলতেছে, অনেক লম্বা ইতিহাস আমি লিখে যাব। আল্লাহ ডাকতে কয়, হাবিব, ও জান্নাতি ব্যক্তিরা, আমার হাবিব যে তেলাওয়াত করলো, এর চাইতে কি আরো ভালো, আরো সুন্দর শুনতে চাও? ওই কি আল্লাহ, এর চাইতে আরো ভালো আছে? আছে, আছে। কথা বল না কে? কথা বল না কে? কি কথা বল না কে? দাদা এটা বলেন না, আমি কই আপনি শুনুন, আমার দিকে তাকাইয়া থাকে। যাইবেন কে? আচ্ছা যাইবেন? হ্যাঁ, আমার জীবনের শ্রেষ্ঠ আলোচনা এটা। শ্রেষ্ঠ আলোচনার তালিকায় যেগুলি আছে তার মধ্যে একটা। শুনবেন? জানগাছে দেহি, উড়েছে দেহি, কেমন উঠবেন? উঠেন না, দেহি উঠে জানতে দিই। কথা বল না, আজান দিল যাওয়ার কোনো কায়দা নেই। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, প্রাইজ দিছি বাইতুল মুকাররমে আযান দিয়া। তো এখন তো এই অবস্থা, হে সুতার কুকিল কণ্ঠ আছিল যেই, হ্যাঁ কয়েকখান তাফসীর আমারে দিছে, আর কয়টা বই দিছে আমারে, তার হাত দিয়ে তেলাওয়াত দিছে। তেলাওয়াত শোনার পরে উনি আমাকে এই তাফসীর আমার হাতে তুলে দিয়েছে। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাকে দিয়েছে। আমি যে তেলাওয়াত করতে যেই মজলিসে যাইতাম, সব কটা ব্রেক হয়ে যেত, তখন ফার্স্ট ক্লাস ফিরে যে বাকিগুলি আসার, এই যে আইসি কিন্তু আমি সেই ছাত্র। আমার কোরআনের সবক দিছে সেই হাফিজ হুজুর বরগাছ মাথা। আমার বাবাও খুব চালাক আছিল, ওই তার হাত দিয়ে কোরআন প্রথম সবকটা তার হাতে আমার ঢাকা লালবাগ দিয়ে ঢুকতে হয় মাদ্রাসায়ে নুরিয়া আশরাফাবাদ ঢাকা। সেখানে পড়তেছিলাম কোরআন শরীফের প্রথম তেলাওয়াত, প্রথম সবক তার হাত দিয়ে আমার আব্বা তারে দিয়ে দেওয়াইছে, আমাদের পড়াইছে। 55-56 বছর বয়স চলতেছে আমার। ওয়াজের বয়স সেই 86 থেকে শুরু করছি। আমার লগে আমার পরে মার্কেটে আছে কত মইরা ভূত হয়ে গেছে গা।
তোবাজ্জল হোসেন ভৈরবী, এটা মইয়া ভূত হয়ে গেছে গা, আমার ছুঁয়ে গেছে গা, আমি বাইসে আছি, মরাটা আমি মরি নাই এখন। কথা বল না কে? আমার লগে আমার পরে মার্কেটে অনেকেই আসছে, অনেকেই নাই, তাহলে আমারে বাঁচাই দেখছে। এইটা আমজাদ হোসেন এই ওয়াজ করতো, ওর ওয়াজের বক্তা আমি ছিলাম। কি রে সোনার শালা, কি এত সুন্দর তেলাওয়াত রে, মানে ওয়াজের যে আমি পাগল হয়ে যেতাম, এই বেটা কি সুন্দর ওয়াজ করে, আজকে তার কণ্ঠ কোথায় গেল। মানুষের কিছু ভুল হয়, ভুলের কারণে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলায়। আমি ভুল সেই দিকে করি নাই, আমি হারাই নাই। আজকে প্রায় 36-37 বছর পর্যন্ত আলোচনা করলাম, কই আমার তো জবানের, আমার তো কণ্ঠের কোনো কিছু পরিবর্তন হলো না। এটা আল্লাহর দান, আর আল্লাহর দান, আল্লাহর পক্ষ থেকে এটা পাইতে হলে কিছু সাধনার দরকার। এমনি আপনারা দিবে না, এমনি আপনি দিবেন না। আপনি যদি নামাজ না পড়ে আর যদি কোন আল্লাহ আজকে হাসরের ময়দানে নামাজ দান না দাও, এই সাওয়ারা কি আপনার যুক্তিসঙ্গত হবে? বোকামি না। কণ্ঠ ঠিক রাখতে হলে মালিকের কাছে আরাধনা করতে হয়, তার কাছে কিছু কিছু জমা খরচ দিতে হয়। কথা বুঝতে পেরেছেন? আপনি চেষ্টা করেন, আল্লাহ আপনাকেও দিবে। কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ তাআলা কয় এর চাইতে ভালো তেলাওয়াত শুনবা, আল্লাহ রে এর চাইতে ভালো আরো আছে, কয় আছে। এই কথাগুলি আমার, এই কোরআন তো আমার, আমার কোরআন তারা তেলাওয়াত করেছে নিজের কণ্ঠ দিয়া, আর আমার কথা, আমার কালাম তো আমার জবানে শোনাই, আমি আমার জবানে শোনাই, আমি তোমাদের শোনাবো। চিৎকার মারবে, আল্লাহ তাআলা সূরা আর-রহমানটা নিজে সিলেক্ট করে নেবেন, সূরা আর-রহমান থেকে তেলাওয়াত শুরু করবেন। কিতাবের মধ্যে লেখেন আর-রহমান বলে শুরু করবেন না, আমরা বলি আর-রহমান। আল্লাহ একটা শব্দ বৃদ্ধি করবেন, বাড়াইয়া পড়বেন, বলবেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার পায় না, আল্লাহু আকবার কইলে আল্লাহ খুশি হয়ে যায়। এই কথা শোনার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার বলে, যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ কইছে কোরআন তেলাওয়াত করে সে, আমি আল্লাহ তাআলা তার পাশে বসে থাকি। সেটা আমার সাথে কথা বলে, যে কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ তার পাশে বসে থাকি আর কইতে থাকি, সাহায্য করতে থাকি। তেলাওয়াত শুরু কর, আমি শুনবো, আমার তেলাওয়াত আমি শুনবো, তেলাওয়াত করতে কর, তেলাওয়াত শুরু কর, আল্লাহ বসে থাকি। দেখেন যে ব্যক্তি তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আজকে সাইজ করে দিব, কেন কেন কোরআনের মাহফিলে আসলেন না, কেন মাদ্রাসায় আসলেন না? কি মরবেন না? কথা বলেন, মরা লাগবে কি লাগবে না? লাগবে। কত জানা